Цель уничтожить. Азимут 276, дальность 1300. Захват цели. ক্যারিবিয়ান সাগর সবসময় ছিল যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়, কিন্তু প্রথমবারের মতো এই আকাশে দাঁড়িয়ে গেছে রাশিয়ার দুই ভয়ঙ্কর এয়ার ডিফেন্স পেন্টসির S-1 এবং বুক M2A। এগুলো শুধু ভেনেজুয়েলাকে শক্তিশালী করেনি, বরং পুরো আমেরিকার সামরিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কারণ যুক্তরাষ্ট্র জানে এই দুই সিস্টেম মিলেই তৈরি হয়েছে এমন এক প্রতিরক্ষা দেওয়াল, যেখানে ঢুকতে গেলে তাদের যে কোনো অভিযান ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে শুরু করতে হবে। রাশিয়ার পেন্টাসির S-1 একটি স্বল্প পাল্লার টার্মিনাল ডিফেন্স সিস্টেম, যার রিয়াকশন টাইম এত কম যে শত্রু ড্রোন, ক্রুজ মিসাইল কিংবা লো অ্যালটিটিউড অ্যাসেট আকাশে ঢোকার আগেই কিল চেইনে ঢুকে পড়ে। এটি মূলত শত্রুর প্রথম ঢেউ ধ্বংস করার জন্য তৈরি এক আক্রমণাত্মক শিল্ড। এটি ২০ কিলোমিটার রেঞ্জে বিমান, ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল সবকিছু ধ্বংস করতে পারে। কিন্তু যে জিনিসটি আমেরিকাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে তা হল পেন্টসের ড্রোন ও লো ফ্লাইং টার্গেটে অদ্বিতীয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অ্যাকশনে তারা বেশিরভাগ সময়েই রিকনেসান্স ড্রোন বা সার্ভেলেন্স ড্রোন ব্যবহার করে শত্রুর আকাশসীমা স্ক্যান করে। কিন্তু ভেনেজুয়েলায় পেন্টসির দাঁড়িয়ে থাকার মানে এই চোখ প্রথম ৫ মিনিটেই ধ্বংস হয়ে যাবে। এটাই যুক্তরাষ্ট্রের বড় সমস্যা। বুক M2A রাশিয়ার এমন একটি সিস্টেম যা ৪৫ থেকে ৫০ কিলোমিটার দূরে ম্যাক ৩ গতিতে টার্গেটে আঘাত করতে পারে। এটি একসঙ্গে একাধিক টার্গেট ট্র্যাক করে, জ্যামিং রোধী, এবং সবচেয়ে বড় কথা, এটি মার্কিন F-16, FA-18, ES-6B এমনকি P-8 পসিডনের মতো নজরদারি প্লেনের জন্য ভয়ঙ্কর হুমকি। কারণ এগুলো ক্যারিবিয়ান অঞ্চলে নিয়মিত টহল দেয় এবং ভেনেজুয়েলার উপর নজর রাখে। এখন এই প্লেনগুলো ভেনেজুয়েলার আকাশসীমার কাছেও যেতে পারছে না। বুক M2E এর রাডার লক হয়ে গেলে পালানোর সুযোগ প্রায় নেই। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুক্তরাষ্ট্র হঠাৎ ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রেশার ক্যাম্পেইন শক্ত করেছে, শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে এবং ক্যারিবিয়ানে সামরিক নজরদারি বাড়িয়েছে। একই সময়ে মার্কিন ভূখণ্ড থেকে শত শত ভেনেজুয়েলার অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা প্রথমে মানবিক সমন্বয় মনে হলেও আকাশসীমা পর্যবেক্ষণের নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। এসব ঘটনার মাঝে ভেনেজুয়েলা ও মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে একটি বিরল ফোনালাপের কথোপকথন হয়েছে। বাইরে থেকে এটি কূটনৈতিক প্রচেষ্টা মনে হলেও বিশ্লেষকরা বলছেন এটি মূলত দুই পক্ষের শক্তি যাচাইয়ের চেষ্টা। কারণ একদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে নৌবাহিনী ও আকাশ নজরদারি বাড়াচ্ছে, অন্যদিকে ভেনেজুয়েলা রাশিয়ার নতুন এয়ার ডিফেন্স হাতে পেয়ে আরও আত্মবিশ্বাসী। ফলে পুরো অঞ্চলটা এখন অদৃশ্য স্নায়ুযুদ্ধে ঢুকে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফ্লাইট এবং প্রতিটি সামরিক নির্দেশই নতুন সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর ড্রোন নজরদারি এবং ইলেকট্রনিক ইন্টেলিজেন্স চালিয়ে এসেছে, কিন্তু এখন পেন্টাসির প্লাস বুক যোগ হওয়ায় একদম উত্তর কোরিয়া ও ইরানের মতো নো ফ্লাই রিস্ক জোন তৈরি হয়েছে। মার্কিন পাইলটরা জানে একটি ভুল হলেই তাদের বিমান আকাশে পুড়ে ছাই হয়ে যাবে। আর এটাই রাশিয়ার আসল শক্তি, কম খরচে আমেরিকার অপারেশন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। মস্কো খুব ভালো করে জানে অল্প কিছু এয়ার ডিফেন্স ভেনেজুয়েলায় বসালেই আমেরিকার গোটা কৌশল বদলে যাবে। তারা জানে যুক্তরাষ্ট্র কখনোই চায় না রাশিয়া তার দোরগোড়ায় সামরিক উপস্থিতি তৈরি করুক। কিন্তু ঠিক সেটাই এখন ঘটছে। মাত্র 2টি এয়ার ডিফেন্স ব্যাটারি পুরো পশ্চিম গোলার্ধের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। এটাই রাশিয়ার জিওপলিটিক্যাল ব্রিলিয়ান্স, স্মল মুভ, বিগ শকওয়েভ। রাশিয়ার বুক M2E ও পেন্টসির S-1 দুটি শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং রোধী সিস্টেম। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল তথ্য সার্ভেলেন্স, স্যাটেলাইট লিঙ্ক, ড্রোন ফিড, অ্যাভাস রাডার। কিন্তু রুশ সিস্টেম এগুলোকে চ্যালেঞ্জ করে ডার্ক জোন তৈরি করে।
মানে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপর নজর রাখতেও পারছে না ঠিক মতো। আমেরিকার জন্য সামরিক দৃষ্টিকোণ থেকে এটি এক ভয়ঙ্কর অন্ধকার। ইউএসএস গেরাল্ড আরফোর্ড, ডিস্ট্রয়ার ফ্লিট, P-8 পোসিডন এইসবই ক্যারিবিয়ানে এখন নিয়মিত চলছে। কিন্তু ভেনেজুয়েলার উপকূলের এয়ার ডিফেন্স এগুলোকে বাধ্য করছে দূরে থাকার জন্য, কারণ পেন্টাসির তীরে অত্যন্ত বিপজ্জনক। আর বুক M2E-C স্কিমিং এয়ারক্রাফট এও ভয়ঙ্কর। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নৌবহর এখন অনেক পিছনে থেকে অপারেশন করছে। এটি তাদের জন্য হিউমিলাইটিং পজিশন। নিজেদের ব্যাকওয়ার্ডে এমন পিছু হাঁটা তারা কখনো চায়নি। মাদুরো জানে আমেরিকার প্রধান কৌশল হল হঠাৎ আকাশ আক্রমণ, ড্রোন স্ট্রাইক, স্পেশাল অপস। এখন সে পথ বন্ধ। রাশিয়ার সিস্টেমগুলো শুধু প্রতিরক্ষা নয়, এগুলো রাজনৈতিক ঢালও। যুক্তরাষ্ট্র এখন আর সাহস পাচ্ছে না ভেনেজুয়েলায় ডিরেক্ট স্ট্রাইক চালাতে, কারণ এর মানে হবে রাশিয়ার প্রতিরক্ষা ভেঙে আক্রমণ শুরু করা, যা একটি আন্তর্জাতিক সংকট তৈরি করবে। ওয়াশিংটন আজ যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, রাশিয়া কি ভেনেজুয়েলার মাধ্যমে নতুন কিউবান মিসাইল ক্রাইসিস 2.0 সৃষ্টি করতে যাচ্ছে? কারণ রাশিয়া যদি এখন এয়ার ডিফেন্স বসায়, কালকে তারা আর্লি ওয়ার্নিং রাডার, তারপর দিন বিমান বা মিসাইলও পাঠাতে পারে। এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্চিন্তা। বাস্তবতা হলো রাশিয়া খুব কম বিনিয়োগে আমেরিকার পুরো দক্ষিণ গোলার্ধের ক্ষমতার মানচিত্র পাল্টে দিয়েছে। প্যান্টাসির নিচে আঘাত করে, বুক উপরে আঘাত করে। আর ভেনেজুয়েলা এখন এমন এক দুর্গ যেখানে ঢোকা মানে আগুনে হাত দেওয়া। সামরিকভাবে আমেরিকার এগোনো কঠিন, রাজনৈতিকভাবে বিপজ্জনক, আর ভূরাজনৈতিকভাবে ব্যয়বহুল। এই কারণে ভেনেজুয়েলার আকাশে থাকা রুশ সিস্টেমগুলো এখন যুক্তরাষ্ট্রের গলার কাটা, আর ক্যারিবিয়ানে রাশিয়ার পতাকা উত্তোলনের সূচনা। প্রিয় দর্শক, এই সিস্টেমগুলো কি ভেনেজুয়েলাকে সামরিক সুরক্ষা দিচ্ছে, নাকি এটি পশ্চিম গোলার্ধে রাশিয়ার দীর্ঘমেয়াদী স্থায়ী ঘাঁটি গঠনের প্রথম ধাপ? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা এবং ভেনেজুয়েলা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।